এই কিয়ামতের খবর কেউ জানেন না, এটা জানেন আমার আল্লাহ। তবে সেই দিনের অবস্থাটা কি হবে? এবার সূরা ওয়াকিআর প্রথম আয়াতটা খুলে দেখেন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। যখন কিয়ামত হবে, এটা বাস্তব সত্য ঘটনা, এটা মিথ্যে কিছু না। আল্লাহ বলছেন এটা একেবারে বাস্তব সত্য ঘটনা। খাফিদাতুর রাফিআ, সেদিন এক দলের মাথা হবে উঁচা, আরেক দলের মাথা হবে নিচা। এই দুনিয়ায় সিটার বাপ্পা ধোঁকাবাজ বেনামাজি নাফরমান হারামখোর ইহুদি নাসারা কাফের মুশরিকেরা মাথা উঁচা করে চলে, বক্তা প্রশস্ত করে রাখে। ইমানদার গড়ে সব সময় তারা ডাউন করে, সব সময় গায়েল করে, মাথা নিচু করে রাখে। আর সমাজের মধ্যে যারা একটু ভালো মানুষ, পরেশগার মানুষ, দিনদার, আল্লাহওয়ালা, নেককার, তারা ওই বাটপাড়ার সাথে কোনোদিন মাথা উঁচা করে কথা বলতে পারে না। তারা নিজকে অত্যন্ত ভয় ভীতির মধ্যে দুর্বল বানিয়ে রাখে। আর আমার আল্লাহ বলেন, এই দুনিয়ায় যারা অন্যায় করে, মাথা উঁচা করে চলে, সেদিন লজ্জায় তারা মাথা নিচু করে ফেলবে। আর এই দুনিয়ায় আমি আল্লাহর পথে চলতে যায় যারা মাথা নিচু করে চলে, তারা সেদিন রাজা বাদশার মতো মাথা উঁচা করে করে দলে দলে জান্নাতে চলে যাবে। আল্লাহ, আমার একটা ছোট বালিশ শক্ত, মাঝে একটু সমস্যা। আল্লাহ, ওই যে আপনারা মাঝখানে আউট মাছের থালার মতো রাইখা গোল হয়ে বসছেন, কি ব্যাপারটা? কি জুতা পাহারা দিচ্ছেন নাকি কাঁচায় বসে বসে? আসেন, সামনে আসেন ভাই, না আসেন, লেগে বসেন, সুন্দর হবে, আল্লাহ খুশি হবে। না না, ক্ষেতের আইলের মধ্যে বেশি চেয়ার বানাইছেন, ক্ষেতের আইলের। হ্যাঁ, আইলেরটা আছে, হ্যাঁ, বুঝে যায় কত আর আরাম করবে। রে ভাই আমার আল্লাহ বলেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমরা দুনিয়াতে টাকা গণি, ঠিক না? দিন গণনা করি, গাছ গণনা করি, বস্তু গণি, কিন্তু আমার আল্লাহ বান্দার কোন আমল সেদিন গণনা করবে না। সেদিন প্রত্যেকটা মানুষের আমলগুলা পাল্লায় ওজন দেওয়া হবে। সেদিন পাল্লায় ওজন করা হবে, গণনা হবে না। দুনিয়াতে খুব অভাবে ছিলেন, খুব যন্ত্রণার জীবন যাপন করছেন, মানবেতর জীবন যাপন করছেন, না খেয়েও কাটাইছেন। বাচ্চাদের চাহিদা মতো টাকাও খরচ করতে পারেন না, অভাবে ছিলেন। আপনি লেখাপড়া করছেন, ভালো একটা চাকরি পেয়েছেন, মনে মনে ভাবছেন, আত্মীয় স্বজন ভাবছে তার জীবন সার্থক।
জায়গা বেচছেন, সোনা গয়না বিক্রি করে ছেলেটাকে লন্ডন পাঠাইছেন, বলে জীবনটা সফল। সোনের গড়ে টিনের গড়ি ছিলেন, এখন একটা দোতলা বিল্ডিং করছেন খুব সুন্দর পাকাপোক্ত করে, জীবনটা সফল। এইবার একটু কিছু করতে পারছে। এটি সব ফাও কথা, সব ফাও কথা। আমার আল্লাহ বলছেন, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেন, সেদিন তাদের এই দুনিয়ার জীবনটা সফল বা সার্থক হয়ে যাবে। একটু মারহাবা কোন না, তখনই জীবনটা সফল। 30, 40, 50, 60, 70, 80 বছর জীবনটা সফল হয়ে যাবে। ঠিক আছে, আমি তো আসলে অ্যাক্সিডেন্টের রোগী, আপনারা অনেকে জানেন। জি জি ঠিক আছে। এই ভাইরারে আমার, আপনার 30, 40, 50, 60, 70, 80 বছর বয়স, আপনার এই জিন্দেগীর সফলতা তখনই হবে যখন নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। দুনিয়াতে আরেকটা আছে, দোষ করে একজনে, দোষী হয় আরেকজনে, চুরি করে একজনে, চোর বনে আরেকজনের, মানুষ মারে একজনে, মার্ডার কেসের আসামি হয় আরেকজনে। কি ভাই কথা ঠিক না? সবাই চাই আমরা পরের কাঁধে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ফেরেশতা হয়ে যেতে। নিজের দোষটা কেউ স্বীকার করে না। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা কাসিরু আনফুসাহুম। সেদিন যাদের নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কার উপরে দোষটা চাপাইয়া দিবে? সেদিন কেউ কারো উপরে দোষ চাপাতে পারবে না রে। সেদিন প্রত্যেকটা মানুষ, বাপেরও দোষ দেওয়া যাবে না, মার দোষ দিতে পারবেন না, বিবির দোষ দিতে পারবেন না, স্বামীকে দোষী বানানো যাবে না, সন্তানের দোষী বানানো যাবে না, প্রতিবেশীকে দোষী বানানো যাবে না। আমার আল্লাহ বলেন, সেদিন যারা জাহান্নামে যাবে, প্রত্যেকটা মানুষ নিজের দোষে নিজেরা জাহান্নামে যাবে। একটু চিল্লিয়া বলেন নাউযুবিল্লাহ। নিজের দোষে নিজেরা জাহান্নামে যাবে, অন্যের দোষ নেই। আজ সেদিন আমার আল্লাহ, আপনি একজনকে সকালবেলায় কাজের জন্য নিয়োগ করছেন, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, সে 1000 টাকা পাবে। এটা হলো তার কাজের হাজিরা। আপনি কাজটা দেখাইয়া দিয়ে চলে গেছেন সরকার বাজার, কাজির বাজার, না হইলে আপনি মৌলভী বাজার, না হইলে আপনি সিলেট কাজে গেছেন। বিকালে এসে দেখছেন কাজটা সুন্দর হয়েছে। এখন তার 1000 টাকা হাজিরাও দিচ্ছেন, খুশি হয়ে আরো 200 টাকা সম্মানও করছেন। কাজ ভালো হয়েছে, ঠিক না? আর আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার উপরে নামাজ ফরজ করলাম, রোজা ফরজ করলাম, যাকাত ফরজ করলাম, হজ ফরজ করলাম। আমি আল্লাহ নবীর সুন্নত তরিকায় আমলগুলো সাব্যস্ত করে দিলাম।
আমি আল্লাহ অর্ডার করেছি, আর আমার বান্দারা চলতে ফিরতে খাইতে সব সময় আমি আল্লাহকে ভয় করে আমার হুকুমগুলি সঠিকভাবে পালন করেছে। তখন আল্লাহ বলেন, এই দায়িত্ব পালন করার কারণে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ কিয়ামতের ময়দানে খুশি হইয়া আল্লাহর এই বান্দাকে 2টা জান্নাত দান করে দিবে। কয়টা জান্নাত? জোরে কয় না। কয়টা জান্নাত? 2টা জান্নাত। এখন আমার আল্লাহ বলেন, 2টা তো দিলাম কাজের বিনিময়ে। আমি আল্লাহ যা কাজ দিছি, এই কাজ সঠিকভাবে করছো, আমারে ভয় করে, এই জন্য 2টা দিলাম। এই ছাড়া আমি যে তোমরা আমার হুকুম পালন করছো, আমারে ভয় করছো, আমি খুশি হয়ে আরো কিছু দিব। সেটা কি? وَمِن دُونِهِمَا جَنَّتَانِ, আমি আল্লাহ খুশি হইয়া অতিরিক্ত আরো 2টা জান্নাতের মালিক বানায়া দিলাম। এখানে মরিচ পড়া দেখে, মরিচ কোথায়? এখানে মরিচ পড়া দিচ্ছে, আবার কিন্তু এখানে দক এসে গলা বন্ধ হয়ে যেতেছে, এদেরকে নিষেধ করে। এ ভাইরা রে আমার, খেয়াল করেন, কথাটি বুঝতেছেন তো আপনারা? হ্যাঁ, খুব সুন্দর করে বসছেন, অত্যন্ত আদবের সাথে ধৈর্যের সাথে কথা শুনছেন, আমার কাছে অনেক ভালো লাগে। দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করো কোনা আমি। আমার আল্লাহ বলেন, ওয়া মিন দুনিহিমা জান্নাতান, আমি আল্লাহ খুশি হইয়া অতিরিক্ত আরো 2টা জান্নাতের মালিক বানায়া দিলাম। এটা জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। এ বন্ধুরা রে আমার, আল্লাহ আরো বলেন, দুনিয়াতে একটু সুখে থাকার জন্য, একটু আরামে থাকার জন্য আমরা একটা বাথরুম মানি, ওয়াশরুম, যেটা এই ওয়াশরুমটাকে আমরা যে হাইফাই করি, আজ থেকে আরো 50 বছর আগে এই বর্তমান যুগের একটা ওয়াশরুমের টাকা দিয়ে একটা বাড়ি করতে পারত। এই কথা ঠিক না? এত টাকা খরচ করি একটু আরামের জন্য, একটু আরামের জন্য। কিন্তু বাবাজিরা রে আমার আল্লাহ বলেন, দুনিয়াতে আরামে থাকার জন্য সুন্দর বাড়ি করলা, সুন্দর রাস্তা করলা, সুন্দর বিল্ডিং বানাইলা, সুন্দর বাথরুম বানাইলা, সুন্দর বারিন্দা বানাইলা, এসি লাগাইলা, এয়ার কুলার লাগাইলা, ফ্যান ফিট করলা, কারেন্ট ফিটিং করলা, আর আখিরাতে আরামে থাকার জন্য, সুখে থাকার জন্য তোমরা কি তৈরি করেছো রে? সেদিন আমার আল্লাহ সবাইকে প্রশ্নটা করবে, সবাইকে করবে। এই জন্য বাবাজি, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية, সেদিন যাদের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ বলেন তারা পরম সুখে পরম আনন্দে জান্নাতে বসবাস করতে পারবে। তাদের চিন্তা নাই, ভাবনা নাই, তারা পরম আনন্দে জান্নাতে বসবাস করতে পারবে। উচ্চ আওয়াজে সবাই বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আমার আল্লাহ আরো বলছেন, وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلْمُتَّقِينَ। এরে আমার কলিজার টুকরা যুবক ছেলেরা, হাতে পায়ে ধরে বলে যে এই দুনিয়া ধোঁকাবাজির জন্য না, মাস্তানির জন্য না, গানের আড্ডায় যাওয়ার জন্য, মদের আড্ডায় জুয়ার আড্ডার জন্য না। আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা খেল তামাশার জীবন। খেলতে খেলতে টাইম চলে যায়, টের পায় না কেমনে চলে গেল। প্রতিযোগিতা করতে করতে সময় চলে যায় রে, টের পায় না কিভাবে সময় চলে গেল। প্লেয়াররা মাঠের মধ্যে খেলাবে, 1 ঘন্টা খেলাবে, রেফারি বাঁশি বাজিয়ে দেয়, প্লেয়াররা মাঠে চলে আসে, 2 দলে খেলা শুরু হয়ে যায়। কে জিতবে, কাকে ঠগাবে, এই হার জিত করতে করতে টাইম চলে যায়, টের পায় না কিভাবে সময় চলে যায়। রেফারি বাঁশি বাজায়, সময় নাই। এর মধ্যে 1 ঘন্টায় কেউ জিতলো, কেউ ঠগলো। যারা জিতলো তাদের আর ঠগ নাই, যারা ঠকছে আর জিত নেই। আমার আল্লাহ প্রত্যেকের নির্দিষ্ট একটা সময় দিয়ে খেলার মাঠে পাঠিয়ে দিলেন। আর আমি বাড়ি করব, গাড়ি করব, আমি কারে ঠগাবো, কেমনে নিজে জিতবো, আমি 1000পতি লক্ষপতি কেমনে হব, লক্ষপতি কোটিপতি কেমনে হব, আমি গ্রামের বাড়ি ছেড়ে শহরে বাড়ির মালিক কেমনে হব, দেশ ছেড়ে বিদেশ কেমনে যাব। আমি এই চিন্তা করতে করতে, প্রতিযোগিতা করতে করতে টাইম চলে যায়, সময় চলে যায়। মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজিয়ে দেয়, তোমার সময় নাই, তোমার দুনিয়ার জীবন শেষ, আর টাইম নাই, টাইম নেই। তখন আমার আল্লাহ বলেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে, এই দুনিয়ার অল্প সময়ের মধ্যে বাবা যারা খেল তামাশা করে না, মন গড়া চলে না, বাহাদুরি করে না, অহংকার করে না, যারা আল্লাহকে ভয় করে, নবীর সুন্নাত তরিকায় জীবনটা ব্যয় করে, এমন ঈমানদার মুত্তাকিনদের জন্য আখিরাতের জীবনটা অতি উত্তম। শুধু উত্তম না, আমার আল্লাহ বলেন আখিরাত হবে তাদের জন্য অনেক আনন্দের একটা জীবন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ একটু বাড়াই দেন। আল্লাহ আখিরাত হবে তাদের জন্য অতি উত্তম। দুনিয়া ভালো না আখিরাত ভালো, আপনারা বলেন, জোরে কোন, আর একটু জোরে কোন। আখিরাত শুধু ভালো না, আখিরাত অতি উত্তম। শুরু আছে, শেষ নেই। আখিরাতের সাথে যদি তুলনা করি, দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড হবে না। এই জন্য আমার আল্লাহ বলেন সব আমার দিকে চান, আমরা আর কি চাইয়েন না। আর 2 জন একসাথে উঠেন খায়, কারো জরুরত থাকলে 1 জন উঠেন, 2 জন একসাথে উঠেন না এক জায়গা থেকে। এটা দৃষ্টিকটু। বুঝা যায় 2 জনে পরামর্শ করিয়া ওই রাস্তার যাইয়া টানবো, এই থেকে টানবো অর্ধেক, হেঁটে টানবো অর্ধেক। বুঝছেননি কথাটা? টানাটানি আছে না? জিবরিল এসে ওয়াজ করলো, যখন টানানোর টকটা উঠে ভাই কিচ্ছু ভালো লাগে না, মাথাটা ঘুরায়। তবে এই পদের মুসল্লি আজকে মাহফিলে নাই, আশা করি আল্লাহ কবুল করুক। কোন আমি আর একটু চিল্লে এখন আমি এই বন্ধুরা নেই। আমার আল্লাহ বলেন
بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে অনেক বড় মনে করছ। দুনিয়ার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা সোনা গয়না এটাকে অনেক প্রাধান্য দিয়ে চলছে। এটার জন্যই যত মারামারি, যত হিংসা, যত মামলা, যত মোকদ্দমা, যত মাডা, যত চুরি, যত ডাকাতি, শুধু সম্পদের জন্য। কথা ঠিক না? শুধু সম্পদের জন্য। কিন্তু আমার আল্লাহ বলেন আখিরাতের তোমরা একেবারে তুচ্ছ মনে করেছো। এই দুনিয়ার বিলাসিতাকে অনেক বড় আনন্দের মনে করছো। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়া একেবারে ক্ষুদ্র। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল। একেবারে ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র, ক্ষুদ্র ছিল আরো ক্ষুদ্র। কিন্তু আখিরাত অতি উত্তম। ওয়া আবকা, শুধু উত্তম না, এটা চিরস্থায়ী জগৎ। যেই জগতের শুরু আছে শেষ নাই। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই রে বাবা, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? তো জোরে বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই। তবে আমরা কেউই দুনিয়া চাই না, আখিরাত চাই। তবে এই দুনিয়া থেকেই আখিরাত কামাই করা লাগবে। মৃত্যুর পরে আখিরাত না, যা কামাই করতে হবে এখানেই। কথা ঠিক না? এখানেই কামাই, মৃত্যুর পরে না। আজিনিনে কেরাম খেয়াল করেন, আল্লাহ আমার আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তিন দল মানুষ। কয় দল? এত আস্তে, আরো জোরে বলেন কয় দল? আরো জোরে কয় দল? দুনিয়াতে কয় দল? কয়টা? হিসাব নাই, বেহিসাবি দল। ঠিক না? এবার নির্বাচনী তো করতেছে কয়টা দলে জানি আল্লাহ জানে, ঠিক নেই। তবে যে যেই দল করে, যে যেই দলটা করে, ওই দলেরই গিনার করার জন্য দিন নাই রাত নাই, খাওয়া নাই দাওয়া নাই, টাকা ব্যয় করে, স্বাস্থ্য ব্যয় করে, ঘুম নষ্ট করে, মোবাইল খরচ করে, টাকা খরচ করে, দিন রাত খালি দৌড়ায় 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 দৌড়ায়। ঠিক না? তবে বাবা, দুনিয়ায় নিজের সমর্থনের ব্যক্তিকে পাস করানোর জন্য যেই দৌড়ানটা মানুষ দৌড়ায়, নিজের দলকে ঘৃণার করার জন্য যেই দৌড়ান দৌড়ায়, যেই চাল চতুরি অবলম্বন করে, আল্লাহকে পাওয়ার জন্য মানুষ যদি তার 100 ভাগের 1 ভাগ দৌড়াইতো, আল্লাহর কসম করে বলতে পারি প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যাইতো। কথা ঠিক না? সেদিন তিনটা দল মানুষ। এই তিন দলের মধ্যে আপনি কোন দলে যাবেন, কোন দলে আপনি ডুববেন, সেই দলের সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ দুনিয়ার জীবনটা আমাদেরকে দান করছে। সেদিন আমার আল্লাহ বলেন তিনটা দল কারা? ধৈর্যের সাথে দিলের কানে কথা শুনেন, রেকর্ড করেন অন্তরে। অনেকে কয় হুজুর আমরা ওয়াজ শুনতে শুনতে আমরা ঘুম যাই, খুব ভালো লাগে, ঘুমাইয়া হরে তো জিগে নোয়াজ হচ্ছে কয় এসব মজটা হরি না, বাট ফাট ওয়াজ শুনে নামাজ পড়ে না। আসেনি এমন? হ্যাঁ, আমার প্রাণের ভাইরা,
আমার আল্লাহ পাক বলেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আর আরেকতে বলছেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেদিন এইতে কত সুন্দর চাঁদনি ফ্যান্ডেল, কুয়াশা পড়ে না, শীত আসে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন সূর্যটা মাথার উপরে এসে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, গরম উত্তপ্ত জমিনের উপরে বাইন মাছের মতো লাফালাফি করবে, মাথার মগজ টকবক করতে থাকবে, ঘামের সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। কেউ পায়ের গিরা পর্যন্ত গরম পানির মধ্যে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বক্ষ পর্যন্ত ডুবে যাবে, কেউ আপাতমস্তক গরম পানির মধ্যে সাঁতার কাটবে, হাউমাউ করবে। সেদিন আমার ভাইরা আশ্রয় নেওয়ার মতো জায়গা নাই, সেদিনই যাত্রী ছাউনি নাই, প্যান্ডেল নাই, চাঁদনি নাই, স্টেজ নাই। সেদিন আছে একমাত্র আমার আল্লাহ পাকের আরশে আজিম। একটু সুবহানাল্লাহ কয় না? কি আছে বলেন? বর্তমানে আল্লাহর আরশটা সাতজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর এক একটা আরশে আজিমের মধ্যে কতটা খুঁটি, এটার হিসাব, এটা মুতাশাবিহ, এটা ব্যাখ্যা করার মতো না। তবে অসংখ্য ফিলারা, এক একটা ফিলারার নিচে এই পৃথিবীর সমান 7টা পৃথিবী আছে। এবার চিন্তা করেন আল্লাহর আরশটা কত। এই আল্লাহ পাকের আরশটা 7জন ফেরেশতা কাঁধে করে দাঁড়িয়ে আছেন। কিয়ামতের ময়দানে 8জন ফেরেশতা টানিয়া টানিয়া কিয়ামতের ময়দানে হাজির করবেন। এই আরশে আজিমের ডাইন পাশে থাকবে একদল। আমার আল্লাহ বলেন মা আসহাবুল ইয়ামিন। আরশে আজিমের ডাইন পার্শ্বস্থ যারা হবে তারা হবে ভাগ্যবান, তারা হবে তাদের খুশনসিব। তাদের এত ভাগ্য কেন? তাদের নেক আমলের পাল্লা হবে ভারী, গুনার পাল্লা হবে হালকা। তাদের গুনাহ কম, নেক আমল বেশি। দুনিয়াতে তারা সব সময় নেক আমল করেছে, তবে গুনাহ তারা কম করেছে, যার কারণে তারা আরশে আজিমের ডাইন পাশে জায়গা পাবে। সেখান থেকে আরশে আজিমের ডাইন পাশে জান্নাত, সেখান থেকে তারা জান্নাতের পোশাক গায়ে লাগায়া দলে দলে কাতারে কাতারে জান্নাতে চলে যাবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা তাফসীরে আছে আরশে আজিমের ডাইন পাশে আরেকটা ঝর্ণা। এই ঝর্ণাকে বলা হয় তাসনিম। এটা বেহেশতের একটা ঝর্ণা। যারা জান্নাতে যাবে আল্লাহ পাক ওই জান্নাতের পানি দিয়া তাকে গোসল করবে, তাকে গোসল করবে। এই গোসলটা যখন করবে কালো মানুষ আর কালো থাকবে না, সাদা হয়ে যাবে। বুড়া মানুষ আর বুড়া থাকবে না, জোয়ান হয়ে যাবে।
পাকনা দানি আর পাকনা দানি থাকবে না, সব কালো হয়ে যাবে।